কোরবানির মাধ্যমে আমরা কয়টা শিক্ষা পাই? 10টা শিক্ষা পাই। 10টা। এক নম্বর যে শিক্ষা, সেই শিক্ষা হলো আনুগত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের আদিষ্ট হয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এক নম্বর শিক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রবের আনুগত্য করেছেন। বিষয়টি এমন নয় যে ওহীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জানাইছেন। ওহীর মাধ্যমে না, কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাইছে যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কি করো? কুরবানি করো। প্রিয় বস্তুটাকে কুরবানি প্রথম স্বপ্নের মাধ্যমে তো বুঝতে পারেন। এই জন্য তিনি কি করেছেন? 100 দুম্বা তিনি কুরবানি করে দিয়েছেন। দ্বিতীয় দিনও বুঝতে পারেন নাই। তৃতীয় দিন যে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমার সন্তানকে চাচ্ছেন। এই যে আল্লাহর প্রতি আনুগত্য, এটা কোনো মামুলি কোনো বিষয় নয়, কিন্তু যে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি করে। অগাধ মহব্বত আর ভালোবাসা থাকলে, আল্লাহর প্রতি অগাধ অনুগত্যশীল হলে, তখন সে নিজের জীবনের যে টুকরা সন্তান তাকে আল্লাহর জন্য জবাই দেয়। এই জন্য 1 নম্বর শিক্ষা হলো আনুগত্যশীল হওয়া। শুধু কোরবানি করে দিলাম, কিছুই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম, তাহলে কিন্তু হলো না। আমাদেরও আনুগত্য হতে হবে। আল্লাহ রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের কি করো? আনুগত্য করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কোন মুমিন, কোন ঈমানদার আল্লাহর রাসূলের যদি আনুগত্য করে, আল্লাহ তাআলা তাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার দিবেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ঈমানদারকে নবীদের সাথে হাসর দান করবে। সুবহানাল্লাহ। নবীদের সাথে হাসর। কেউ যদি আল্লাহ রাসূলের কি করে? ইতাআত করে, অনুসরণ করে, নবীদের সাথে জান্নাতে যাইতে পারা, এটা কি কম সৌভাগ্যের বিষয়? না, বিশাল বড় সৌভাগ্যের বিষয়। কারা নবীদের সাথে জান্নাতে যায়?
তারাই নবীদের সাথে জান্নাতে যাবে যারা নবীকে ইতাআত করেছে, আল্লাহকে ইতাআত করেছে। 2 নম্বর পুরস্কার, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিন, সিদ্দীকিন যারা আছে, সিদ্দীকিনদের সাথে হাসর হবে। ওয়াস শুহাদা, শহীদদের সাথে হাসর হবে। ওয়াস সালিহিন, সালিহিন ব্যক্তিদের সাথে হাসর হবে। তো যদি আল্লাহ আল্লাহ রাসূলের কি করে, ইতাআত করে, অনুসরণ করে, অনুকরণ করে, কিন্তু আমরা কতটুকু আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করতে পারছি? একটু ভাবার বিষয়, একটু চিন্তা করার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কি পরিমাণ আনুগত্য করেছেন। সরাসরি ওহীর মাধ্যমে পান নাই, তিনি বুঝতে পেরেছেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিচ্ছেন, সে হুকুম তিনি বাস্তবায়ন করে ফেলেন। তিনি তো ইচ্ছা করলে পারতেন, যেহেতু স্বপ্নের মাধ্যমে হুকুম পাওয়া, এটা তো অন্য প্রসঙ্গে তিনি টেনে নিতে পারতেন। তিনি যখন বুঝতে পারলেন যে না, আল্লাহ তাআলা আমার সন্তানকে চান, আল্লাহর প্রতি কতটুকু আনুগত্য থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে, কতটুকু মহব্বত থাকলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন যে তোমার কেউ যদি মুমিন হতে চায়, তাহলে তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে, তার মা থেকে, তার ভাই থেকে, তার বোন থেকে, তার স্ত্রী থেকে, তার আওলাদ থেকে, সারা পৃথিবীর সমস্ত প্রিয় মানুষদের থেকে আল্লাহকে প্রিয় করতে হবে। কাকে প্রিয় করতে হবে? আল্লাহকে প্রিয় করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। অন্য আয়াতের মধ্যে আসলে কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াত, অসংখ্য অগণিত আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। কারণ আল্লাহর অনুগত্যশীল যদি না হই, আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কখনো সম্ভব না, কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না। নবীর আনুগত্যশীল যদি আমরা না হই, তাহলে কখনোই আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। অন্যত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায়, তাহলে সে যেন কাকে ভালোবাসে? আল্লাহর রাসূলকে যেন ভালোবাসে, আল্লাহর রাসূলের যেন ইতাআত। কারণ আল্লাহর রাসূলের ইতাআতের মধ্যেই রয়েছে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহর রাসূলের ইতাআতের মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। আর যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নবীর যে ভালোবাসা, এই ভালোবাসাটাই আল্লাহর ভালোবাসা। নবীর ইতাআত, নবীর অনুসরণ, অনুকরণ, এটা আল্লাহর ভালোবাসা। আর নবীর অনুসরণ, অনুকরণ কিসের মাধ্যমে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসে। যে আমার সুন্নতকে কি করলো? ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসে। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি রাসূল তাকে সাথে নিয়ে জান্নাতে যাব। নবীর অনুকরণ, নবীর অনুসরণ, এটা হলো কুরবানির প্রথম শিক্ষা। আল্লাহ রাসূলের কি করা?
অনুগত্য করা। কুরবানির দ্বিতীয় নম্বর যে শিক্ষা সেটা হলো পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা নেবেন। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিয়েছে, কত বড় পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন না ফেল করেছেন? কি পরিমাণ পাস করেছেন! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই পাস করাটাকে এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা যত আল্লাহর বান্দারা আছে, বান্দিরা আছে, সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে স্মরণ করতে বাধ্য। শুধু স্মরণ করতে বাধ্য নয়, বরং কোন মুসলমান যদি কুরবানি না করে, রাসূল বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহতেই না আসে। তার মানে কি? কুরবানি করতে হবে। কুরবানি ওয়াজিব, হজের গুরুত্বপূর্ণ একটা বিধান। কি করা? কুরবানি করা। কত বড় পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। তো যারা মুমিন হবে, যারা মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে কখনো কখনো পরীক্ষা নেন। পরীক্ষা নেন কখনো কখনো অর্থ দিয়ে, আবার কখনো কখনো গরিব বানায় তাকে পরীক্ষা নেন, আবার কাউকে ধনী বানায় পরীক্ষা নেন। ধনী বানায় কি করেন? পরীক্ষা নেন। আবার কাউকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে পরীক্ষা নেন, আবার কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা নেন, আবার কাউকে বেশি বেশি খাওয়ায় পরীক্ষা নেন, আবার কাউকে না খাওয়ায় পরীক্ষা। খেলাগুলো কার? সবকিছু আল্লাহ। কিন্তু কোন মুসলমান এমন হবে না যে সে জান্নাতে এমনি এমনি চলে যাবে পরীক্ষা ছাড়া। এটা সম্ভব? কখনোই সম্ভব, কোনদিন সম্ভব না। পরীক্ষা আল্লাহ তাআলা। এই জন্য সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন কেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেন এই জন্যই যে কে এই পরীক্ষার মধ্যেও সবথেকে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ। সবথেকে সুন্দর কে বেশি আমল করতে পারে, কে পরীক্ষার মধ্যে পাস হতে পারে, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই জন্য পরীক্ষার সময় বিচলিত হওয়া যায়। কার দিকে মুতাওয়াজ্জহ হতে হবে? আল্লাহর দিকে। ধনী হলে যেথায় মনে চায় সেটাই ঘোরা যাবে? ঘোরা যাবে। মনে চাইলো যেখানে মনে চায় সেখানে আপনি ঢুকে পড়লেন না। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছেন, আপনার এই অর্থকে দ্বীনের জন্য খরচ করে। আপনার এই অর্থের মাধ্যমে হাজারো গরিব, অসহায়, মিসকিন তাদেরকে আপনি সহযোগিতা করেন। অর্থের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। যাদেরকে অর্থ দেন নাই আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। আমাদের অনেকে অসুস্থতা, অনেক অসুস্থ রোগী আছে, 20 বছর, 30 বছর, 40 বছর হসপিটালে বেডে পড়ে আছে। আছে কি নাই? আবার অনেক মুমূর্ষু রোগী আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে। সন্তানরা বলে মরলেও বাঁচি, মরে না কা বুড়া। আছে কি নাই? এই বুড়ি মরে না কা? পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে।
সন্তানের জন্য পরীক্ষা, মা বাবা অসুস্থ, তুমি তোমার মা বাবাকে কতটুকু খেদমত করতেছ, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে। কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যেই কার সন্তুষ্টি আছে? আল্লাহর সন্তুষ্টি আছে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে থাকে, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে। সে যত বড়ই হোক, তার তো মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি সে বেঁচে থাকবে? বেঁচে থাকতে পারবে, তার মরতে হবে। পরীক্ষা দিয়ে চলমান দুনিয়া, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষায় যদি ফেল করে তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি কোনোভাবে পাস করে ফেলেন, আল্লাহু আকবার, কবরও শান্তি, পুলসিরাতেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতের জন্য দরজাগুলো আপনার জন্য খোলা থাকবে। আল্লাহ তাআলা বলবেন, যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পরীক্ষার জায়গায় আছে, পরীক্ষা দিচ্ছি। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা আল্লাহর নিকট পরীক্ষা দিচ্ছি। যে যে অবস্থায় থাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হয়েছেন। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। তিনি কোনোভাবে বিচারিত হন নাই, তিনি পিছনের দিকে তাকান নাই। কে কি বলবে, তার মা কি বলবে, সন্তান কি বলবে, কিছুই তাকান নাই। আল্লাহর হুকুমের দিকে তিনি অগ্রসর হয়ে গেছেন। কারণ তিনি জানেন আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় ফেল হওয়া যাবে না। যদি নিজের জীবনও দিতে হয়, নিজের জীবন দিতেও প্রস্তুত আছে, তাও সার্থক। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের রবের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো? আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এই জন্য পরীক্ষায় পাস করতে হবে। 3 নম্বর যে শিক্ষা, সেই শিক্ষা হলো সবরের শিক্ষা, ধৈর্য ধারণ। কিসের শিক্ষা? ধৈর্য ধারণ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে মন খারাপ করেছেন না খুশি হয়েছে? খুশি হয়েছে, ধৈর্য ধারণ করেছেন, একটু বিচলিত হন নাই। তার মা ধৈর্য ধারণ করেছেন। সন্তান কি বলে শুনেন, ছোট্ট সেই শিশু ইসমাঈল, আল্লাহু আকবার, কি সুন্দর করে তার বাবাকে বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ইসমাঈল বলতেছে, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যে হুকুম পেয়েছেন সেই হুকুম আপনি পালন করেন, অতি দ্রুত পালন করেন, কারণ অচিরেই আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবে। অচিরেই আপনি ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আমি ধৈর্যশীল পরিচয় দিয়েছি। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আমি সেই ধৈর্যশীলদের কাতারে আমাকে দেখতে পাবো। কত বড় ধৈর্য! জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের ধৈর্য ধারণ করা, জীবনের প্রতিটা মুহূর্তে কি করা? ধৈর্য ধারণ। ধৈর্য ধারণ যদি কেউ করতে না পারে, সে জীবনে দুনিয়াতেও সে সফলতা পাবে না। দুনিয়াতে সে সফলতা পাবে? পাবে না। অধৈর্য ধারণ।
তারা মানুষ, তার সন্তানও তারা দেখতে পারে, আপনি দেখবেন। যারা অধৈর্য তার স্ত্রীও তাকে দেখতে পারে, মা বাবাও তারা দেখতে পারে, কারণ অধৈর্যের সাথে কেউ নাই। যারা ধৈর্যশীল তার সাথে সবাই আছে, সাথে আল্লাহ আছে। এই জন্য ধৈর্যশীল হওয়া, কি হওয়া? ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। প্রতিটা কাজে ধৈর্যশীল হওয়া। নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, অধৈর্য হয়ে গেছে, কখন রুকুতে যান? কথা ঠিক কিনা? রুকুতে গেছেন, অধৈর্য হয়ে গেছেন, কখন রুকু থেকে উঠবেন? সিজদায় গিয়েছেন, অধৈর্য হয়ে গেছেন, কখন সিজদা থেকে উঠবেন? ইমাম সাহেব সিজদা থেকে উঠে না কেন? এতক্ষণ লাগে কেন সালাম ফিরাইতে? ওই বসা অবস্থায় গরিব দিকে তাকায়, কয় মিনিট হয়েছে হুজুরের সালাম ফিরাই? আছে কি নাই? আছে। অধৈর্য হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, 1 মিনিট ওভার হয়ে গেছে, হুজুর এখন আসে না কেন? সারা দুনিয়ার সব জায়গায় 1 মিনিট 2 মিনিট যদি বলে যে আপনি একজনের কাছে টাকা পাবেন, আপনি একটু ধৈর্য দাঁড়ান। 1 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনি বলবেন যে ঠিক আছে, 1 ঘন্টা দাঁড়ায় আছে। কথা ঠিক কিনা ভাই? আল্লাহর ঘরে আসলে 1 মিনিট সহ্য হয়। হুজুর আসে না কেন? হুজুর দেরি করে কেন? হুজুরের চাকরি শেষ, আর এক জায়গায় চাকরি দেন। এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে? নামাজের জন্য নির্ধারিত কোনো টাইম নাই। আপনি ইমামকে কিভাবে নির্ধারিত টাইম দেন? ইমাম তো নেতা। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম মানে কি? নেতা। আপনি নেতাকে কিভাবে টাইম দিয়ে দেন? 1:15 নামাজ হবে। সৌদি আরবে, মক্কা মদিনায় দেখবেন আজানের টাইম দাও, নামাজের টাইম নেই। কিসের টাইম নেই? আজানের টাইম দাও। নামাজ ইমাম যখন আসবে তখন নামাজ দাঁড়াবে। এটাই সুন্নাত, এটাই সুন্নাত তরিকা। হযরত বেলাল আজান দিয়ে দিয়েছে, নামাজ আজানের যখন সময় হয়েছে, ওয়াক্ত যখন শুরু হয়েছে, বেলাল আজান দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি নির্ধারিত টাইম ছিল? রাসূল যখন ঘর থেকে বের হয়েছেন তখন নামাজে দাঁড়িয়েছে সাহাবাইরা। আমরা তো খুব মনে করি, আহা হুজুর 1 মিনিট লেট করলো কেন? এটা নিয়ে মিটিং হয়, সমালোচনা হয়, জায়গায় জায়গায়, দোকানে দোকানে হয়। আছে কি নাই ভাই? আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এরকম বেশি একটা নাই, নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। তাও কিছু থাকে, কিছু একটা থাকে, কিন্তু অন্য অন্য মসজিদের অবস্থা অনেক খারাপ। কমিটি সভাপতি মনে করে যে আমি এখানকার প্রধানমন্ত্রী। কথা ঠিক কিনা? হ্যাঁ, এরকম আমি দেখে আসছি। আরো তো আমাদের অনেক বন্ধু বান্ধব বিভিন্ন মসজিদে নামাজ পড়াচ্ছে, খতিব হচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক নয়, ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। আপনি যে ইমামের বিরোধিতা করতেছেন, কিভাবে ইমামের বিরোধিতা করেন? তার পিছনে আপনি নামাজ পড়তেছেন, তারপর আপনি ইক্তেদা করতেছেন, অনুসরণ করতেছেন। আমি মহব্বতের সাথে বলতেছি, কিভাবে আপনি ইক্তেদা করেন? কিয়ামতের দিনও তার যদি কোনো অপরাধ হয়ে থাকে, এই ইমামের, একজন আলেমের যদি কোনো অপরাধও হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা গোপনে তাদেরকে বিচার করবে। তাও জনসম্মুখে আল্লাহ তাআলা কোন আলেমকে অসম্মানিত করবে। সুবহানাল্লাহ। আপনি কিভাবে সে আলেমকে মানুষের সামনে অসম্মানিত করেন? আলেমের সম্মান তো অনেক উঁচু, অনেক উপরে, কারণ এরা নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা নবীদের ওয়ারিস, এটা মনে করতে হবে। এটা নবী বলে গেছে। আপনি যদি মানেন মুসলমান, না মানলে কাফের। কথা ঠিক কি না? আপনি যদি মানেন তো মুসলমান, না মানলে আপনি কাফের হয়ে যাবেন।
আলেমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। এই জন্য এটা বোঝা উচিত, আমাদের বলার মাকসাদ হচ্ছে বোঝা উচিত, টাইম নির্ধারণ না করা। টাইম যেটা আছে 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হবে, সমালোচনা না করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে না, আমিন। 3 নম্বর যে শিক্ষা, সবরের শিক্ষা। 4 নম্বর যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো কুরবানির মাধ্যমে ইখলাস তৈরি, ইখলাসের শিক্ষা, সঠিক নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে যে কুরবানি দিচ্ছিলেন, তিনি কি মানুষ দেখানোর জন্য দিচ্ছিলেন? না, তিনি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেওয়া। কারণ ইখলাসের বুনিয়াদ সবকিছু, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার যে নিয়তের উপরই সমস্ত আমলের ভিত্তি হবে, সমস্ত আমলের মাপকাঠি হবে। মুখে একটা বললেন, অন্তরে করলেন আরেকটা, এটা করা যাবে? করা যাবে না। এটা মুনাফিকের চরিত্র, এটা মুনাফিকের খাসলাত। অন্তরে থাকে আরেকটা, মুখে থেকে আরেকটা, মুখে থেকে আরেকটা, অন্তরে থেকে আরেকটা। এই জন্য মুনাফিক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের 3টা আলামতের কথা বলেছে। মুনাফিকের আলামত কয়টা? 3টা। কোন কোন হাদিসের মধ্যে 4টার কথা এসেছে। 1 নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা। যখন সে কথা বলে তো মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে তো কি কথা বলে? মিথ্যা কথা বলে। কথা বলতে গেলেই মিথ্যা কথা বলে, কারণ ভিতরে তো আরেকটা রয়েছে, অন্তরের মধ্যে কি আরেকটা রয়েছে। এই জবান দিয়ে যেটা বলে মিথ্যা কথা বলে, কথার সাথে কোনো মিল নাই। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন সে কোনো ওয়াদা করে তো ওয়াদা খেলাফ করে। ওয়াদা কি করে? ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখবে না। কারণ সব জায়গায় তার প্রতিটা চরিত্রই হলো মুনাফিক। প্রতিটা চরিত্রই কি? মুনাফিকি চরিত্র। সে কিভাবে ওয়াদা রক্ষা করে? জবানের মাধ্যমে সে ওয়াদা দিল, সে ওয়াদা দেখবেন যে কোনোভাবেই সে পালন করবেন, তার ওয়াদা সে রক্ষা করবে। ওয়াইদা তুমিনা খানা। 3 নম্বর হলো আমানতের খেয়ানত। আমানতের কি করে? খেয়ানত করে। 4 নম্বর হলো অশ্লীল ফাহিশা, কথাবার্তা বলা। আছে কি নাই সমাজে? এটা মুনাফিকের চরিত্রের যে আলামত গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টা কথা আমাদের সমাজে কম না বেশি? যেভাবে বললেন মনে হচ্ছে যে খুব কম আছে। কম না বেশি? দেখেন, একটু চিন্তা করে দেখেন। আমরা মোবাইল ধরার সাথে সাথে দিই একটা গালি। এই যে মুখে গালি গালাজ করা, এটা মুনাফিকের চরিত্র। এই জন্য এই কথা, মুনাফিকের চরিত্র রাখা যাবে না। যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে জাহান্নামের আগুনের মধ্যে মুনাফিকরা আল্লাহ তাআলা দিবেন, তারা জাহান্নামের মধ্যে যায়। মুহতারাম হাজিরিন, কুরবানির গুরুত্বপূর্ণ যে শিক্ষা ইখলাস, জবানও যেটা বলবেন অন্তরও সেটা থাকতে হবে। জবানও যেটা বলবেন অন্তরও সেটা কি থাকতে হবে, তাহলেই আপনি মুমিন। জবানে আরেকটা, অন্তরে আরেকটা, কখনো সে মুমিন হতে পারবে। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা কি করত? রাসূলের সামনে এসে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একমাত্র রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি আপনি রাসূল। মুখে বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি রাসূল, কিন্তু অন্তরে কি?
অন্তরে হলো মুনাফিকি। আল্লাহ রসুল থেকে উঠে গিয়ে আবু জাহেলের সাথে হাত মিলায়। এই জন্য ইখলাস অন্তরেও যেটা রাখতে হবে, মুখেও কি সেটা করতে হবে। আল্লাহ তাআলা এই যে 4টা শিক্ষার ব্যাপারে আলোচনা করলাম, কোরবানি, এই 4টা শিক্ষাও যদি আমরা অর্জন করতে পারি, তাহলে দেখবেন জীবনের প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের রহমত আমাদের উপর পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই 4টা শিক্ষাও যদি কেউ অর্জন করতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আরো 6টা শিক্ষা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই 6টা শিক্ষা নিয়ে আলোচনা করব।